নজর রাখবো পরবর্তী সংবাদে। রাজ্যের 7টি মণ্ডলে নতুন ভাবে মণ্ডল সভাপতি ইতিমধ্যেই নির্বাচিত এবং মণ্ডল সভাপতিদের চলছে বিভিন্ন জায়গায় সংবর্ধনা প্রদানের আয়োজন। আজ এমনটাই ছবি ধরা পড়লো এবার সোনামুড়াতে। যুব মণ্ডল সভাপতি পেয়ে উৎফুল্ল যুব মোর্চা। মণ্ডল সভাপতিকে যুব মোর্চার সংবর্ধনা প্রদান বিজেপি সোনামুড়া যুব মোর্চার উদ্যোগে আজকে। তার আগে একটি র্যালিরও আয়োজন করা হয়, উপস্থিত ছিলেন যুব মোর্চার সদস্যরা। সোনামুড়া থেকে ঠিক কি বক্তব্য উঠে এসেছে শুনুন। যারা আমার কার্যকর্তারা আপনাদের পাশে থেকে কাজ করছে, আপনারা সব সময় ওদেরকে আশীর্বাদ করবেন, আমাদের দলকে আশীর্বাদ করবেন, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাকে আশীর্বাদ করবেন, ভারতীয় জনতা পার্টির যিনি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য মহোদয়কে আশীর্বাদ করবেন এবং এই পশ্চিম লোকসভা আসনের যিনি সাংসদ বিপ্লব কুমার দেবকে আপনারা আশীর্বাদ করবেন। 2014 সালে যখন এই ভারতবর্ষের মধ্যে একজন মহাপুরুষ দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দায়িত্ব নিয়েছেন এই দেশের, আজকে কিন্তু মানুষ কিন্তু ভারতীয় জনতা পার্টির উপর এবং এই সরকারের উপর কিন্তু বিশ্বাস আরো বেড়ে গেছে। এই ত্রিপুরা রাজ্যে 2018 আগে কমিউনিস্টের সরকার ছিল, তখন আমাদের প্রাক্তন যিনি মুখ্যমন্ত্রী ছিলেন বিপ্লব কুমার দেব, উনি ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি ছিলেন। আমাদের রাজ্য সভাপতি তৎসময় কি ডাক দিয়েছিল যে সমাজ পরিবর্তনের মধ্যে সত্তা পরিবর্তন করতে হবে, কারণ বিগত সময় 3 দশক এই কমিউনিস্টের সরকার এই ত্রিপুরা রাজ্যের মধ্যে শাসন করেছে। সবকিছু ছিল, এই সমাজ ছিল, আমি ছিলাম, আপনারা ছিলেন, সবকিছু ছিল, কিন্তু ছিল না মানুষের অধিকার, ছিল না মানুষের কথা বলার অধিকার, ছিল না মানুষের কোনো আকাঙ্ক্ষা পূরণের স্বপ্ন দেখার অধিকার। আজকে কিন্তু যে আমাদের প্রাক্তন যিনি সভাপতি ভারতীয় জনতা পার্টির যিনি বিপ্লব কুমার দেব ডাক দিয়েছিল সমাজ পরিবর্তনের মধ্যে সত্তা পরিবর্তন, আজকে মানুষ কিন্তু তার মন মানসিকতা পরিবর্তন করেছিল বলে আজকে আপনারা এই 2018 সালে ভারতীয় জনতা পার্টির সরকারটা এই ত্রিপুরা রাজ্যে আপনারা প্রতিষ্ঠিত করেছেন। আপনারা শুনলেন যুব মোর্চা সোনামুড়ার মণ্ডলের পক্ষ থেকে বক্তব্য, মণ্ডল সভাপতি শুভ্রজিৎ দাসের বক্তব্য আপনারা শুনলেন। এবং বর্তমানে নতুন সরকার বা বিজেপি সরকারের আমলে কাজ চলছে। 2018 পর থেকে আমূল পরিবর্তন এসছে গোটা রাজ্য জুড়ে। মুখ্যমন্ত্রী মানিক সাহার নির্দেশে কাজ চলছে এবং জনগণের উন্নয়নের স্বার্থে কাজ করছে দল, এমনটাই বক্তব্য পেশ করলেন মণ্ডল সভাপতি শুভ্রজিৎ দাস। তাকে সংবর্ধনা প্রদান করা হলো আজকের একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে। ছোট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।